হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? পৃথিবীর মধ্য দিয়ে কিছু লোক আছে টাকা পয়সা খরচ করে বাজে জিনিস খাওয়া দাওয়া করে। আবার কিছু লোক আছে এই ভালো মন্দ খেতে থাকে। কিছু লোক আছে আজে বাজে জিনিস খেয়ে তাদের রোগটাও বাড়িয়ে দেয়, তোলে। এরকমও লোক আছে। আপনাদের বলছি, এই সিগারেট, মদ এগুলো খাবেন না। এগুলো আপনার স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকারক। আপনারা সবসময় পুষ্টিকর খাবার খাবেন। যে খাবার খেলে আপনার ব্রেন বাড়বে, আপনার বুদ্ধি বাড়বে, এবং যে কোনো ভালো কাজ করতে গেলে আপনার মনে সাহস আসবে। এরকম ওই সুস্বাস্থ্য খাবার আপনারা খাবেন। আপনারা কখনো নোংরা জিনিস খাবেন না। মদ থেকে শুরু করে সব এরকম জিনিস আপনারা ধরবেন না, কারণ এগুলো আপনাদেরকে ক্ষতি করবে। মানুষ ভালো কাজ থেকে এগুলো খারাপ পথে আনার জন্য চেষ্টা করবে, তাই বলছি এগুলো ধরবেন না। আপনারা ভালোভাবে থাকার জন্য ভালো ভালো খাবার খাবেন। এগুলো খাবার খাবেন না টাকা দিয়ে। অবশ্য যে টাকা দিয়ে এগুলো খাবার কিনে খাওয়ার, আপনার যদি অনেক টাকা হয় তাহলে আপনার টাকাগুলো গরিব মানুষদেরকে দান করে দিবেন, তবু এগুলো খাবার খাবেন না। এগুলো মদ সিগারেট খাবেন না, ভালো জিনিস খাওয়ার চেষ্টা করবেন। যারা এই পৃথিবীর মধ্যে রোমান্টিক না, যারা সাধারণ মানুষ, যাদের মনে কোনো ভাব ফুর্তি নেই, তারা তারা টাকার কাছে হেরে গিয়ে তারা নিজেরাই মরছে। আর যারা রোমান্টিক, তারা মরে কিসের জন্য জানেন? মেয়েদের কারণে তাদের জীবনটা নষ্ট হয়ে যায়। অনেক ছেলে আছে রোমান্টিক, প্রেম বিষয়ে খুবই এক্সপার্ট। তারা প্রেম করতে গেলে যে কোনো মেয়ে তাদের প্রেমে পড়ে যায়, বা প্রেম করেছে এরকম ছেলেরা নষ্ট হয়ে যায় ওইসব বাজে মেয়েদের জন্য। দেখা গেল একটা বালিকাকে অনেক বালক পেতে চায়, সেই কারণেই তারা খারাপ হয়ে যায়। অবশ্য যারা রোমান্টিক না, তারা টাকার কাছে হেরে গিয়ে তারা এই বড় বড় রাজনীতি, মানে এগুলো ব্যবসা পাতি, এই রাজনীতি নিয়ে তারা দ্বন্দ্বের সৃষ্টি করে, আর পোলাপানের সৃষ্টি করে মেয়েদের কারণে। এসব এসব ভালো না। আপনারা যে একটা মেয়ের কারণে যে আপনারা যে বন্ধুত্ব নষ্ট করবেন, এরকম করা উচিত না। আপনারা যে দেখবেন, আপনাদের যদি কোনো মেয়ে যদি ভালোবাসে, মন থেকে যদি ভালোবেসে থাকে আপনাকে, তাহলে ওই মেয়েটাকে জীবনসঙ্গী করবেন। জোর করে কোনো মেয়ের মনটা নিতে যাবেন না। এতে আপনার ক্ষতি হতে পরে বুঝবেন, কিন্তু আগে বুঝবেন না। আগে বুঝবেন কি, যেন ওই মেয়েকে আমার খুবই দরকার, কিন্তু পরে বুঝবেন যে না, কি সর্বনাশটা করে। একটা মেয়ে যদি আপনাকে মন থেকে যদি না ভালোবাসে, আপনি তাকে বিয়ে করবেন, আপনার মনের মতো সে হবে না, আপনার কথাবার্তা শুনবেন না। অবশ্যই রাগ দেখিয়ে কিন্তু মানুষের মন জয় করা যায় না। মন জয় করতে গেলে ভালোবাসা দিতে হয়। আপনার কোনো মেয়ে যদি আপনাকে ভালোবাসে, তাহলে তাকেই জীবনসঙ্গী করবেন। আপনারা টস করবেন, ছেলেদের বলছি, বালকদের বলছি, আপনারা টস করবেন। একটা মেয়েকে নিয়ে টস করবেন, তোমরা 5 জনে টস করবে যে এই মেয়েটা, তোমরা 5 জনের মধ্যে কাকে ভালোবাসে, এটা তোমরা নিজেরাই সিদ্ধান্ত করবে। যে ছেলেটাকে ওই মেয়ে ভালোবাসার কথা বলবে, সেই মেয়েটাকে বিয়ে করবে। তাছাড়া জোর করে কোনো মেয়ের মনটা নিতে যাবেন না, কারণ
এই ভালোবাসাটা হলো এমন একটা জিনিস, এটা এমন একটা সৃষ্টি করে দিয়েছে। এই ভালোবাসাটা মানুষের মনে দেওয়া উচিত ছিল না, আমার মনে হয় এই ভালোবাসাটা দেওয়া উচিত ছিল না। সবার মনে একটাই শুধু বেশি বেশি করে দেওয়া উচিত ছিল আল্লাহ তাআলার, যে আল্লাহর ইবাদত করবে, তাকে দেখে ভয় পাবে, এরকম দেওয়া উচিত ছিল। অত জ্ঞানী, অত এরকম মানুষ মানে জ্ঞানী থেকে বিরত রাখতেন যদি আল্লাহ তাআলা মানুষদের, যদি অল্প কিছু পরিমাণে যদি জ্ঞান দান করতো। অবশ্যই মানুষের মনে মনে যদি এখন যদি অনেক জ্ঞান হয় তাহলে তারা সেগুলো খারাপ কাজে ব্যবহার করে তারা খারাপ কাজে লিপ্ত হয়ে যায়। তারা এই জ্ঞানের পরিচর্যা করে তারা ভালো কাজ করে না, এটা অবশ্যই। আর যে কথা বললাম, আপনারা জোর করে কোনো মেয়েকে পাওয়ার চেষ্টা করবেন না, তাই বলছি। পোলাপানে 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 বন্ধুত্ব নষ্ট হয়ে যায় এই মেয়েদের কারণে।